আচ্ছা, আমাদের রাজ্যে বা আমাদের দেশে কি বাক স্বাধীনতা নেই? আমরা স্বাধীন দেশে বসবাস করছি। সংবিধান আমাদের বাক স্বাধীনতার অধিকার দিয়েছে। আমরা কথা বলতে পারি, সমালোচনা করতে পারি, স্ট্যান্ড নিতে পারি, প্রতিবাদ করতে পারি। সোশ্যাল মিডিয়াতে হোক, প্রিন্ট মিডিয়াতে হোক কিংবা ইলেকট্রনিক্স মিডিয়া। প্রত্যেকটা জায়গায় কথা বলার অধিকার আমাদের রয়েছে। তাহলে যদি আমরা সরকারের সমালোচনা করি বা সিস্টেমের সমালোচনা করি, তাহলে কেন গ্রেপ্তার হতে হচ্ছে? বর্তমানে এরকম ঘটনা আমাদের সামনে আসছে যেখানে সোশ্যাল মিডিয়াতে যদি কেউ কিছু কথা বলছে, সরকার নিয়ে কিছু কথা বলছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রথমে আপনাদের বলি, অবশ্যই আমাদের সংবিধান বাকস্বাধীনতার স্বাধীনতা দিয়ে রেখেছে। কিন্তু তার মধ্যেও কিন্তু একটা সীমারেখা রয়েছে। এটা সীমাহীন নয় কিন্তু। যদি বাকস্বাধীনতা না থাকতো না, তাহলে আজকের আমাদের এই রাজনৈতিক কাঠামোতে কোনো বিরোধী দল থাকতো না। বিরোধী কথাবার্তা থাকতো না। এই ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়াতে বসে নানা রকম বক্তব্য রাখার অধিকারই থাকতো না। বা এই সোশ্যাল মিডিয়াতে বসে কথা বলার অধিকারই থাকতো না। একজন না, হাজার লোক বর্তমানে সোশ্যাল মিডিয়াতে কথা বলে, সরকারের সমালোচনা করে। তাহলে সবাই গ্রেপ্তার হতে পারত। কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না। তার মধ্যে কিছু, কিছু মানুষ গ্রেপ্তার হচ্ছে। তার কারণ কি? বাক স্বাধীনতা রয়েছে, কিন্তু তারও একটা সীমা রয়েছে। সেই সীমাটা যখন লঙ্ঘন হচ্ছে, যেমন আপনি কারোর সম্পর্কে কথা বলতে পারেন, সরকার সম্পর্কে কথা বলতে পারেন। কিন্তু তার মধ্যে লজিক থাকতে হবে, সত্যতা থাকতে হবে। বা আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন সেটার দ্বারা মানুষ ভুলভাবে প্রভাবিত না হয়, সেটা দেখতে হবে। যদি এই জিনিসগুলো লঙ্ঘন হচ্ছে, আপনি সত্য তুলতে গিয়ে ব্যক্তিগত আক্রোশ তুলে ধরছেন কিংবা ভুলভাল ইনফরমেশন পাস করছেন, কিংবা আপনি যে কথাটা বলছেন তার মধ্যে কোনো সত্যতা নেই, কোনো লজিক নেই, তখন কিন্তু এটা সেই বাকস্বাধীনতার সীমারেখা লঙ্ঘন হয়। তাই যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন বা ওপেন প্ল্যাটফর্মে কথা বলছেন, আর কথা বলতে গিয়ে এই সীমারেখাটা কোনোভাবে লঙ্ঘন হচ্ছে, তখন কিন্তু তারা আইনি আওতায় আসতে পারে। বাকস্বাধীনতা আছে মানেই আপনি যা খুশি তাই বলতে পারবেন, সেটা একেবারেই না। তারও একটা সীমারেখা থাকে।